হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আখিমণি, মিন্থির মা, রংপুর থেকে বলছি। মিন্থি অ্যান্ড হার মমস ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো বিশেষ দিন উপলক্ষে আমি আর মিন্থির বাবা দুজনেই নিজেদেরকে প্রয়োজনীয় জিনিসটা গিফট করি, যাতে আমার প্রয়োজনটাও মিটে আর উপহারটাও দেওয়া হয়। মিন্থির ক্ষেত্রেও তাই। যেহেতু আগামীকাল মিন্টির বার্থডে, তাই মিন্টির বার্থডে উপলক্ষে গিফট হিসেবে আমরা মিন্টিকে কিছু ড্রেস কিনে দিয়েছি। যেহেতু মিন্টি স্কুলে যাওয়া শুরু করেছে, তাই নতুন নতুন কিছু ড্রেসের প্রয়োজন ছিল। সেই জন্য আমরা মিন্টিকে ড্রেসগুলো কিনে দিলাম। মিন্টির প্রয়োজন অনুযায়ী কিছু গেঞ্জি, টপস আর প্যান্ট কিনে দিলাম। আর এগুলো এখন মিন্টি ট্রায়াল দিচ্ছে। বিভিন্ন পেজ খুবই ছোট বাচ্চারা যে কোনো নতুন জিনিস পেলে অনেক খুশি হয়। মিন্তিও তার ব্যতিক্রম নয়। যাই হোক, মিন্তির ড্রেসগুলো খুব পছন্দ করেছে এবং ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহর অশেষ রহমতটি আল্লাহ আমাদেরকে আজকের এই বিশেষ দিনে উপহার হিসেবে দিয়েছিলেন। আল্লাহ আমাদের কোল জুড়ে আমার সোনামণি মিন্তিকে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। শুভ জন্মদিন মামুনি। দোয়া করি সারা জীবন আল্লাহ তোমাকে এভাবেই ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমিন। যাই হোক, এবার মিন্টির জন্মদিন উপলক্ষে আমি লুচি এবং পায়েস রান্না করেছি, যাতে নিজের হাতে আমার মামুনিকে খাওয়াতে পারি। খুব সকালে উঠে ঘুম থেকে আমি লুচি আর পায়েস রান্না করতেছি। এই তো আপনারা সবাই দেখতেই পারতেছেন। এই যে রেডি হয়ে গেছে মজাদার লুচি আর পায়েস মিন্টির বার্থডে উপলক্ষে। আপনারা এক ঝলক দেখে নিন। আমি পায়েসটা এরকম লিকুইড রেখেছি, যেহেতু ছোট বাচ্চা খাবে। এখন আমি পায়েসটা নিয়ে যাব মিন্টিকে খাওয়ানোর জন্য। এই তো দেখতেই পারতেছেন, সকালবেলা ঘুম থেকে তুলে মিন্টিকে আমি পায়েস আর লুচি খাওয়াচ্ছি। ও খুব খুশি হয়েছে এবং লাইক দিচ্ছে, বলেছে যে মাম্মাম খুব সুন্দর হয়েছে।
যাই হোক, আপনারা সবাই আমার মিন্তির জন্য দোয়া করবেন আজকের দিনে। মিন্তি যাতে মানুষের মতো মানুষ হয়েও বড় হয়ে উঠতে পারে। মিন্তি যখন আমাদের ঘরে প্রথম এসেছিল তখন আমার পরিবার প্লাস ওর বাবার পরিবার সবাই অনেক খুশি হয়েছিল। বিশেষ করে ওর বড় বাবা, ওর দাদু দাদি, আমার আব্বু আম্মু, আমার ভাই বোন সবাই অনেক হ্যাপি হয়েছিল যে আমাদের পরিবারের নতুন একজন সদস্য এসেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর মিন্টির বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে মিন্টির বার্থডে উপলক্ষে। এটা সারপ্রাইজ ছিল আমাদের কাছে, আমরা জানতাম না যে কোথায় যাচ্ছি। এটা হাইওয়ে রোড, রংপুর থেকে 19 কিলোমিটার দূরে, তারাগঞ্জ রোডে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আমরা অলরেডি চলে এসেছি। এই যে আমরা অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে কালেক্টরেট বামনদিঘি ইকো পার্ক, রংপুর, তারাগঞ্জ। এখানে যারা রংপুরের স্থানীয় তারা হয়তোবা এসেছেন, আর যারা দূর দূরান্তে আছেন তারা হয়তোবা এখনো দেখেননি। আজ আমি আর মিন্থির বাবা তিনজনে মিলে এখানে বেড়াতে এসেছি। এটা হচ্ছে বাইরের দিকটা। বাহিরে একটা পুকুরের মতো রয়েছে, আর আমাদের পিছনে রয়েছে কয়েকটা দোকান। যাই হোক, পার্কটা এখনও সেইভাবে তৈরি হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাপনা সেরকম একটা ভালো ছিল না। সেজন্য পার্কে প্রবেশ পথে সেরকম কোনো টিকিটের ব্যবস্থাও ছিল না। পার্কের দরজা খোলাই ছিল, এটা সংস্কারের কাজ চলতেছে। এই যে পার্কটি উদ্বোধন করেছেন জনাব আসিফ আহসান, জেলা প্রশাসক। মিন্থি এই মাইল ফলকের উপর দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। আমি ভাবলাম ওর কিছু শট নিয়ে আপনাদেরকে শেয়ার করব। যাই হোক, আমি এখন পার্কটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। যদি এখন পর্যন্ত কোনো ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি মিন্থি আমরা দাঁড়িয়ে আছি, ওর বাবার জন্য ওয়েট করতেছি। ওর বাবা গাড়ি গ্যারেজ করে আসতেছে। ওই যে মিন্থির বাবা আসতেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। যাই হোক, শান বাঁধানো ঘাট থেকে আমি চোখ আটকে যায়, আর এই পানির মধ্যে সূর্য পড়ে আছে, কি সুন্দর দেখতে লাগতেছিল। তাই আপনাদের জন্য এই মুহূর্তটা ক্যাপচার করলাম, যাতে আপনারা ওই প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পারেন। এটা হচ্ছে পুকুরের পাশে, পার্কের সাইড দিয়ে কচুরিপানা ফুল ফুটেছে। আসলে এই ধরনের কচুরিপানা ফুল খুব একটা দেখা যায় না, খুবই বিরল। এগুলো বিলে ঝিলে হয়ে থাকে। আমরা যারা শহরে থাকি তারা এই ধরনের কচুরিপানা ফুল শহরের চোখে দেখতে পাই না। যখন দেখি তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কারণ ছোটোবেলায় এই সমস্ত ফুল দিয়ে আমরা খেলাধুলা বিভিন্ন কিছু করেছি। এই যে মিন্টি তো খুব খুশি পার্কে এসে। মিন্টি পার্কটা যেহেতু গ্রামের ভিতর, সেরকম কোনো লোক সমাগম ছিল না। কয়েকজন স্থানীয় লোক ছিল আর সাথে আমরা ছিলাম।
যাই হোক, মিন্টি খেলনাটাতে উঠে একা একা কীভাবে খেলবে, তাই ওর বাবা ওকে হেল্প করতেছিল আর আমি ওদের পাশেই ছিলাম। এবার মিন্টি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। আসলে বাচ্চাদেরকে একটু বাইরে বের করলে ওদের মন মেজাজ সব কিছুই খুব সুন্দর থাকে, ফুরফুরে থাকে। তাই আমরা মাঝে মাঝে চেষ্টা করি মিন্টিকে নিয়ে বাইরে আসার, যখনই সময় পাই তখনই। আর মিন্টি এই ধরনের খেলনা দিয়ে খেলতে খুব ভালোবাসে। এই যে এখন দোলনা পেয়েছে, দোলনাতে মিন্টি আসার আগে একজন ছিল, অনেক বয়স বড় মানুষ। যাই হোক, তাকে হচ্ছে আমরা রিকোয়েস্ট করে তুলে দিয়ে মিন্টিকে নিয়েছি, যাতে মিন্টি একটু খেলতে পারে। পার্কের পাশে একটা ওয়ালে, বিশাল বড় ওয়ালে রংপুরের বিভিন্ন আকর্ষণীয় জিনিস এবং দর্শনীয় স্থানের নাম উল্লেখ করা রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ছবি, 1971 সালে যে আমাদের রংপুরের ক্যান্টনমেন্ট ঘেরাও করা হয়েছিল সেই দৃশ্য, তারপরে রংপুরের ভাওয়াইয়া গান, ও কি গাড়িয়াল ভাইও কত রব বন্ধের দিকে আমি চাইয়া রে। এছাড়া আরও কিছু দর্শনীয় স্থান এবং ব্যক্তিত্বকে দিয়ে তৈরি করা হয়েছিল এই মাইল ফলকটি, যেটা আসলেই সত্যি চোখ জুড়িয়ে গেছিল। এবং রংপুরের ভাষা, সেটাও ছিল এই মাইল ফলকে। সব মিলিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছিল এই মাইল ফলকটি। আমি জানি না আপনারা কতটুকু ক্যামেরা দেখতে পারতেছেন, তারপরে পুরাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে রংপুর লেখাটি, এটা হচ্ছে বাহিরে ছিল, মেইন দরজার সাইডে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা আছে রংপুর, আই লাভ রংপুর। যদি কারো এই পার্কটি ভালো লেগে থাকে অবশ্যই এসে একবার ঘুরে যাবেন। এই যে মিন্টি খেলতেছে, আপনাদের সাথে গল্প করতে করতে সময় যে কখন চলে গেছে আমরা বলতেই পারি না। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ প্রায়। আর এভাবেই আমরা মিন্টির জন্মদিনটি সেলিব্রেট করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।